আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সকালবেলা চলে আসছি ছাদ বাগানে ডাটা নেওয়ার জন্য। আর এখানে ডাটাগুলো কিন্তু ভালোই হয়েছে আর কি, একদম খাওয়ার মতো উপযুক্ত আর কি। তো আমি যে একটা একটা করে এগুলো তুলে নিব। এটা কিন্তু বেশ ভালো, কি বলে এটাকে, চটচটি রান্না করে খাওয়া যাবে। এখানে রয়েছে আলহামদুলিল্লাহ। কোনো বাড়ি এরকম হয় না, আসলে আরও একটু মোটা হতো, কিন্তু সময় সংক্ষিপ্তর জন্য আসলে এটা যেটা মানে ঘন হয়ে গেছিলো, এখান থেকে অনেকগুলো উঠাই ফেলতে হতো। প্লাস বীজটাও তো তেমন একটা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, তারপরও কিন্তু মাশাল্লাহ বেশ 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 ভালোই হয়েছে আর কি। এই তো তুললাম হচ্ছে ডাটা। আর আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অনেকগুলো আছে। এখানে পাশেও কিন্তু এই যে লাল শাক, লাল শাক কিন্তু দুইবার তুলেছি। তো আর একবার মনে হয় তোলার সময় হয়ে গেছে। ভিতরে ভিতরে কিন্তু আরও অনেকগুলোই রয়েছে লাল শাক। তো এপাশে লাল শাক শেষ হয়ে গেলে এটাতে ওইটাতে, কারণ লাল শাক কী হয়, কয়েকদিন পর পরই আসলে উঠানো যায়, খাওয়া যায়, এবং খুব খেতেও অনেক ভালো লাগে। কারণ একদম ন্যাচারাল একটা জিনিস অন্যরকম, আর ওষুধ কীটনাশক দেওয়ার পরে সে টেস্টটা থাকে না। এ পাশেও কিন্তু এই যে ডাটার অর্থাৎ লাল শাকের ডাটা এটা হয়েছে আর কি, যেখানে কিন্তু অনেকগুলা বীজ হয়ে গেছে। মানে এটার মানে ডাটা সবজি হিসাবে খাওয়ার মতো উপযুক্ত নয় আর কি, এটা অন্যভাবে খেতে হবে। এটাও তাই, এটা অনেক মোটা হয়েছে আর কিন্তু অনেক বড়, এর সাইজটাই কিন্তু অনেক বড়। তো মাশাআল্লাহ এখানে উঠাইলাম। এখানে যে মাটিগুলো, অতিরিক্ত মাটিগুলো আছে যে তোলার কারণে, আমি এখানে আবার সকালবেলা পানি দিয়েছিলাম, এই জন্য তোলার সাথে সাথে কিন্তু মাটি সহ উঠে গেছে। তো এই এখন এগুলো যে মাটি করে নিয়ে যাবো রান্না করার জন্য। তো সবাই ভালো থাকবেন।